নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা কথা বলবো বা আলোকপাত করব বা এক কথায় আলোচনা করব সেটি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর একটা মাসের সময়কাল কেমন যাবে বা কেমন যেতে পারে, কতটা ভালো থাকবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা খুব ক্লিয়ার করে বলতে চাই, কন্যা রাশির জাতক জাতিকাদের এই যে বর্তমান সময় খুব স্পেশাল একটা সময়। কারণ আমি যদি স্বাস্থ্য থেকে দেখি, সমৃদ্ধি দেখছি। আমি যদি অর্থের দিক থেকে দেখি, আমি সমৃদ্ধি দেখছি। আমি যদি কর্মের দিক থেকে দেখি, তাহলে উন্নতি দেখছি। কন্যা রাশির হেলথের কথা যদি বলি, দেখুন রাশির অধিপতি 11th ঠিক 26শে আগস্ট পর্যন্ত। এটা স্বাস্থ্যের জন্য একটা ভালো কম্বিনেশন। তাছাড়াও আপনার বৃহস্পতি একাদশী তো আছেনই, এবং বৃহস্পতি বুধের নক্ষত্রে থাকবেন। অ্যাকচুয়ালি 19শে আগস্ট থেকে বুধের নক্ষত্রেই থাকছে। তাহলে এটা বুঝতে হবে যে স্বাস্থ্যের জন্য এর থেকে বেটার কম্বিনেশন হয় না। হেলথের ইমপ্রুভমেন্ট প্রথম দিকে খুব বেশি পাবেন। তবে মাথায় রাখতে হবে, ঠিক 26 তারিখের পর রাশির অধিপতি দ্বাদশে আসবেন এবং 13ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। দেখুন, টাইমটা নেগেটিভ নয়, বাট হেলথের ক্ষেত্রে দুটো তিনটে জায়গায় সমস্যা আছে। নাম্বার ওয়ান, যাদের অনিদ্রার সমস্যা আছে, কারণে অকারণে রাত্রে ঘুম আসতে চায় না, নিজেকে যত বেশি কেয়ার করতে চান, একটা ঘুমের প্রবলেম বারবার আপনারা ফেস করেন অনেকেই। এই ঘুমের প্রবলেমটা কিন্তু এই সময় খুব স্ট্রংলি থাকতে পারে। ঘুম নিয়ে একটু অসুবিধা, ডিস্টারবেন্সের মধ্যে থাকা, এগুলির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং ছোটখাটো বিষয় একটু অ্যাংজাইটি আসতে পারে মনের মধ্যে, যে না এরকম হয়ে যাবে না তো, এই হয়ে যাবে না তো, এভাবে হয়ে যাবে না তো, একটা অ্যাংজাইটি, একটা টেনশন, এটা কিন্তু আসার সম্ভাবনা আছে। তাছাড়া দায়িত্ব নিয়ে বলছি, খুব ক্রিটিক্যাল নেগেটিভিটি আপনার আসবে না। তাছাড়া দায়িত্ব নিয়ে বলছি, খুব ক্রিটিক্যাল নেগেটিভিটি আপনার জীবনচক্রে আসবে না বা আসার সম্ভাবনা নেই বললেই চলে। আমি কন্যা রাশি জাতক জাতিকাদের বলতে চাই ফাইন্যান্সের কথা। দেখুন, অর্থনৈতিক জায়গাটা আমার কোথাও যেন মনে হয় বিকশিত হওয়ার সম্ভাবনা প্রবল, এবং এই যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, এটা আপনি পাবেন প্র্যাকটিক্যালি বলে দিচ্ছে এই সময়ের মধ্যে, সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে। কারণ সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত ভিনাস, শুক্র গ্রহ, সে কিন্তু ডেবিলেটেড থাকবে। আর আমি বারবার বলি, কন্যাকে যদি আর্থিক সমৃদ্ধি পেতে হয়, কন্যাকে যদি জীবনচক্রে আর্থিক বা অর্থভাগ্যে সুখী হতে হয়, কন্যা রাশির জাতক জাতিকাদের শুক্রের যে জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট। শুক্র ভালো না হলে কন্যার ডেভেলপমেন্টের অভাব হবেই। আর যখনই সেপ্টেম্বরের ওই প্রথম সপ্তাহ থেকে শুক্র স্ট্রং হবে, আপনার ডেভেলপমেন্ট কিন্তু অটোমেটিক্যালি বাড়বে। কন্যা রাশির আমি লক্ষ্য করলাম এডুকেশনাল জায়গাটা আগের থেকে অনেকটা বেটার, এবং যারা পড়াশোনার ক্ষেত্রে বারবার আনসাকসেসফুল হচ্ছিলেন, একটা এডুকেশন শুরু করছেন, সেটা কমপ্লিট করতে পারছেন না, সেখানে বাধা। একটা কিছু শুরু করছেন, সেটা কমপ্লিট করতে পারার আগেই বিভিন্ন রকমের ডিস্টারবেন্স আসছে। কোথাও গিয়ে দেখা যাচ্ছে সিনিয়রের সমস্যা, মানে এডুকেশন কমপ্লিট হওয়া নিয়ে একটা বড় সড়ো কিন্তু সমস্যার জায়গা আপনারা পাচ্ছেন। একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবল পরিমাণে আছে। মানসিক চাপটা আপনার কমবেই, এটুকু নিশ্চয়তা আমি আপনাকে দিলাম। একটা কথা আপনাকে জানাতে চাই, বর্তমানে কন্যার এডুকেশনের দিক থেকে যে পরিমাণে গ্রোথ বা অপরচুনিটিস থাকছে, এতটা ভালো সময় কিন্তু কন্যার ইমিডিয়েট বেসিসে আসবে না। একটা কথা কন্যা রাশি জাতক জাতিকাদের বলে দিতে চাই, এডুকেশনের জন্য এত ভালো সুযোগ আপনারা কিন্তু আর পাবেন না। এডুকেশনের জন্য এত ভালো পজিটিভিটি কিন্তু ইমিডিয়েট বেসিসে আর পাওয়া যাবে না। তাই আমি আপনাকে জানাতে চাই যে কন্যা রাশি জাতক জাতিকাদের এডুকেশনাল দিক থেকে একটু চেষ্টা করুন, অন্তত যারা বিদেশ যেতে চাইছেন চেষ্টা করুন। এই সময়টা খুব ভালো, আমি বলছি দায়িত্ব নিয়ে, পড়াশোনার জন্য বেস্ট টাইম।
কারণ এই ট্রানজিটে চতুর্থ, সপ্তম, একাদশ, দ্বাদশও কানেক্টেড হচ্ছে। হ্যাঁ, সো যে কারণে একটু এডুকেশনের জন্য বাইরে চেষ্টা করুন, রিসার্চের জন্য যারা প্ল্যানিং করছেন চেষ্টা করুন। বাইরে গেলে আমার মনে হয় ভালো হবে, বিশেষ করে যারা বিদেশে পড়তে যেতে চাইছেন, বিদেশে এডুকেশন করতে চাইছেন, তাদের জন্য ভালো একটা অবকাশ আমরা পাচ্ছি। তাহলে বিদেশ রিলেটেড বিষয়ে, বিদেশ রিলেটেড ম্যাটারে আপনার পজিটিভিটি 100% বাড়বে, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। বিদেশ রিলেটেড ম্যাটারে, বিদেশ রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির প্রভূত পরিমাণে সম্ভাবনা আমি অন্তত পক্ষে এক্সপেক্ট করতে পারছি। আমি মনে করি কন্যা রাশির বহু জাতক জাতিকারা আছেন, তারা রীতিমতো এই সময়ে পাজলড, কেননা তাদের অনেকটা দিক থেকেই বাধা আসছে। এডুকেশন ভালো হলেও হয়তো আর্থিক জায়গাটা নিয়ে একটু চিন্তা হয়ে গেল, হয়তো পরিবারের সাপোর্ট নিয়ে একটু চিন্তা হয়ে গেল। আমি আপনাকে খুব কনফার্ম করে বলছি, যাদের এই বাধাগুলো আসছে এটা থাকবে না। এবং যাদের গৃহের বাধা, আজকে বাড়ি কিনেছেন কিন্তু ভোগ করতে পারছেন না, এবং অনেক কন্যা সেই বাস্তুদোষ সংক্রান্ত প্রবলেমে পড়লেন। আমার খারাপও লাগে, এত টাকা দিয়ে বাড়ি কিনলেন, সেই বাড়িতে বাস্তুদোষ, এত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলেন, সেই বাড়িতে বাস্তু সমস্যা, এত টাকা ইনভেস্ট করলেন, তারপরে যদি বাস্তু সমস্যা হয়, তাহলে তো তার থেকে আর বেশি নেগেটিভিটি হতে পারে না। আমি মনে করি বহু কন্যা রাশির জাতক জাতিকারাই এরকম নেগেটিভিটির মধ্যে আছেন, বহু কন্যা রাশির জাতক জাতিকারাই এরকম অসুবিধার মধ্যে আছেন। সেই অসুবিধা থেকে আপনাকে বেরোতে হবে, অ্যান্ড আপনি বেরোতে পারবেন, আমি এটা আপনাকে রেসপন্সিবিলিটি নিয়েই বলছি। বেশ কিছু কন্যা রাশির জাতক জাতিকারা তারা স্ট্রেসের মধ্যে থাকেন বর্তমান সময়ে, এতটা স্ট্রেস সেটা যেন আর বলা যাচ্ছে না, সেটা যেন আর ভাবা যাচ্ছে না। স্ট্রেসটা হচ্ছে প্রেম নিয়ে। না, এই মাসে বা এই সময়ের মধ্যে প্রেমের ক্ষেত্রে যে 180 ডিগ্রি ঘুরে যাবে অ্যাঙ্গেল, এতটা মনে হচ্ছে না। তবে হ্যাঁ, 30 থেকে 40% ইমপ্রুভমেন্ট আগস্টের এন্ডে পাবেন প্রেমের দিক থেকে। এবং অনেকের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব সেন্সিটিভ, কারণ অনেক রিলেশনশিপ স্টপ হতে পারে, নতুন করে হয়তো আবার কিছু তৈরি হলো, বা নতুন দিকে হয়তো যাওয়ার একটা কম্বিনেশন তৈরি হলো। বাট আমি এটুকু বলে দিতে পারি, অনেকেই আছেন তারা কিন্তু ভুল করছেন, অনেকেই আছেন তারা ভুলভাবে অগ্রগতি করার চেষ্টা করছেন। সো আমি 100% শিওরিটি দিতে চাই, 100% অ্যাসিউরিটি দিতে চাই যে আপনারা অনেকে আছেন তারা এতটাই কনফিউশনের মধ্যে আছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যদি প্রপারলি একটু পথ চলা যায়, ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হবে। একটু প্রপারলি আমরা পথ চলবো। কন্যা রাশির জাতক জাতিকাদের 3টি নক্ষত্র, প্রত্যেক নক্ষত্র যদিও সমান ফল পেতে পারে না। নক্ষত্র উত্তর ফাল্গুনীর লাভবানের জায়গা আছে এডুকেশনে। উত্তর ফাল্গুনীর মনটা মাঝে খুব বিষাদগ্রস্ত হয়েছিল, তাদের এডুকেশনে প্রচন্ড বাধা হয়েছিল, সেটা ঠিক হয়ে যাবে, কনফার্মেশন দিলাম। প্রেমের ক্ষেত্রে উত্তর ফাল্গুনীর ব্যাপক পজিটিভ জায়গা না দেখলেও কিছুটা পজিটিভ জায়গা কিন্তু দেখছি। প্রেমের ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ব্যাপক পজিটিভিটির জায়গাটা না দেখলেও ডেভেলপমেন্টের কিছুটা হলেও জায়গা দেখছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের আমি খুব রেসপন্সিবিলিটি নিয়ে, খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনাদের যাদের বিবাহিত জীবনে বাধা, এবং মাঝে মাঝে বাধাটা বাড়ছে, ডিসিশন নিতে পারছেন না কি করবেন, কি করা যায়, আমি বলবো যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। কারণ এই যে 3-4 বছর ধরে ঝুলে আছেন একটা জায়গায়, সেই জায়গা থেকে বেরোতেও পারছেন না, আবার সেই জায়গায় থাকতেও পারছেন না। একটা কথা আমি খুব রেসপন্সিবিলিটি নিয়ে, খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের বিবাহিত জীবনের জায়গাটাকে এবার ঠিক করার সময় এসছে। হয় অথবা নয়, এই দুটো বিষয়ের মধ্যে একটা কিছু নির্বাচন করা আমার মনে হয় সর্বাধিক ভালো। একটা কথা মাথায় রাখতে হবে, একটা কথা স্মরণে রাখতে হবে, কন্যা রাশির জাতক জাতিকাদের উত্তর ফাল্গুনীর সরকারি চাকরির চেষ্টা করুন। অনেকে চাইছেন সরকারি চাকরির চেষ্টা করতে। আমি বলে দিই, সরকারি চাকরির চেষ্টা করলে আপনি সাকসেসফুল হবেন। সরকারি চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাও আছে। প্রপারলি যদি পরিকল্পনা করা যায়, সরকারি চাকরিতে আপনি যথেষ্ট ভালো ফলাফল পাবেন। কন্যা রাশির কথা বললাম, উত্তর ফাল্গুনের কথা বললাম। হস্তা নক্ষত্রের না লাইফের গোলটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। আগে যেভাবে চলছিলেন
এখন কিন্তু চলার পথটাও যেন পাল্টাচ্ছে, ধারণাটাও পাল্টাচ্ছে। হস্তাকে সঠিক পরিকল্পনা নিয়ে কিন্তু চলতে হবে। বহু হস্তা আছেন, তাদের সঠিক পরিকল্পনা নিয়ে চলতে পারছেন না, বারবার ডিস্টারবেন্সের মধ্যে চলে আসতে হচ্ছে। আমি আপনাকে বলতে চাই, হস্তার পজিটিভিটির জায়গাটা 100% বাড়বে, হস্তার ডেভেলপমেন্টের জায়গাটা 100% বাড়বে, হস্তার অগ্রগতির জায়গাটা 100% বাড়বে। মানে প্ল্যানিং যদি প্রপারলি আমরা করি, হস্তাকে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না। প্রপারলি যদি পরিকল্পনা করি, হস্তার অগ্রগতিটা অবধারিত। প্রপারলি যদি আমরা পরিকল্পনা করি, হস্তার অগ্রগতিটা 100% হবে। এটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি, এটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে দিতে পারি। হস্তা নক্ষত্রের উন্নতির বাতাবরণ আছে, উন্নতির জায়গা আছে। এবং আমি এটাও আপনাকে জানাতে চাই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হস্তা নক্ষত্রের আজকে ইনভেস্ট করলেন নিজের একটা ক্রিয়েটিভিটি প্রদর্শন করার জন্য, নিজের হাতের কাজে দক্ষতা দেখার জন্য। কেউ হয়তো একদম খোলামেলা বলি পার্লার করলেন, কেউ হয়তো একটা টেকনিশিয়ান স্টুডিও করলেন, বা আপনাদের যে টেকনিক্যাল নলেজটা আছে সেটা নিয়ে কিছু একটা করলেন, তারপরে আপনি দেখছেন যেন সেইভাবে জায়গাটা আসছে না। আমি মনে করি হস্তার এই জায়গাটা পজিটিভ দিকে আসবে, হস্তা অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন, 100% শিওরিটি দিলাম। ম্যারেজ লাইফ নিয়ে যে চিন্তা আছে, এই মাসে কোনো ডিসিশন নেবেন না, এই সময়ে কোনো ডিসিশন নেবেন না। ঠিক সেপ্টেম্বরের 15 তারিখের পর আমরা একসাথে ডিসিশনটা নিয়ে নেব, ঠিক আছে? নক্ষত্র চিত্রা, চিত্রা নক্ষত্র আগে কিছু ঠকলেন, মাঝে বেশ অর্থনৈতিক ঠকতেও হলো, অর্থনৈতিকভাবেও চিত্রার ঠকতে হলো, এবং অনেকেই এটা নিয়ে খুব টেনসড যে দাদা আবার এরকম রিপিটেশন হবে না তো। আমি বলে দিচ্ছি, হট করে এরকম রিপিটেশনের জায়গা নেই। হ্যাঁ, হট করে এরকম রিপিটেশন হবে না, তবে পরিস্থিতি তো সবসময় সবার সমান যায় না, পরিস্থিতির আপস অ্যান্ড ডাউন গুলো থাকে। আজকে এটা ঠিক চিত্রা নক্ষত্রের লস হলো, অনেকটা জীবনচক্রে ডিস্টারবেন্স হলো, একটু সময় দিন না, এগুলো অনেকটা পজিটিভ দিকে থাকবে। একটু সময় দিন, অনেকটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন। 100% দায়িত্ব নিয়ে বললাম, একটু যদি প্রপারলি সময় দিতে পারেন, অনেকটাই অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আসবে। 100% দায়িত্ব নিয়ে বললাম, একটু সময় দিন, একটু প্লিজ সময় দিন, অনেকটা অগ্রগতি করতে পারবেন। নক্ষত্র চিত্রার ক্ষেত্রে ম্যারেজ লাইফের জায়গাটা একটু পজিটিভ হবে, বিবাহ সংক্রান্ত বিষয়ে চিত্রার অগ্রগতি আছে। চিত্রা নক্ষত্রের আরেকটা সিক্রেট বলে দিই, চিত্রা নক্ষত্রে যাদের বিদেশ যাওয়ার টেন্ডেন্সি ছিল, এতদিন ধরে এমএনসিতে চাকরি করেন, বিদেশ যেতে চাইছিলেন, তারা বিদেশ যেতে পারবেন। দেখুন, আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বরের একটা বিশদ আলোচনা করা, সেটা করলাম। অনেক ভালো থাকতে হবে আপনাকে, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।